ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমরা ক্লাস 9 এর উপপাদ্য 24 নিয়ে আলোচনা করব। তো উপপাদ্যের শুরুতে প্রথমে বলি, তোমরা উপপাদ্যগুলো কখনোই মুখস্থ করবে না। উপপাদ্যগুলো ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নেবে। বুঝে নেওয়ার পরে দেখবে তোমাদের দীর্ঘদিন মনে থেকে যাচ্ছে, এবং এই অক্ষরগুলোও যদি আমরা চেঞ্জ করে দিই তারপরেও তোমরা লিখতে পারবে। তো এখানে উপপাদ্যটা বলেছে যে প্রমাণ করো ত্রিভুজ এবং কোন সমান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে আমরা শুরু করব, যেটা দেওয়া থাকে যে প্রদত্ত বলে যেটা লেখা হয়, প্রথমে আমি আলোচনা করে নেব, তারপরে লেখাটা দেখিয়ে দেব। তাহলে ধরি ত্রিভুজ এ বি সি এবং সামান্তরিক এ বি ডিই এদের একই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল এ বি ও ইডি এর মধ্যে অবস্থিত। প্রমাণ করতে হবে ত্রিভুজ এ বি সি সমান হাফ অফ সামান্তরিক এ বি ডি ই, মানে এই ত্রিভুজটা এই সামান্তরিকটার ক্ষেত্রফলের অর্ধেক। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে আমাদের একটা ছোট্ট অঙ্কন আছে প্রমাণের জন্য। এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা টানা হলো, যা বর্ধিত ডিই কে এ বিন্দুতে ছেদ করলো। তাহলে এটা হলো অঙ্কন, যা আঁকলাম সেটুকুই বললাম। কি বললাম? যে এ বিন্দু দিয়ে এই বিসি এর সমান্তরাল সরলরেখা টানা হলো, যা বর্ধিত ডিই কে এ বিন্দুতে ছেদ করলো। এবার আমরা প্রমাণে আসব। তাহলে অঙ্কনের ফলে আমরা একটা নতুন চতুর্ভুজ পেয়েছি। দেখো, এ বি সি এফ, এই যে চতুর্ভুজটা পেলাম, এই চতুর্ভুজের এই বাহু এবং এই বাহু সমান্তরাল। অঙ্কন অনুসারে বলেছি যে বিসি এর সমান্তরাল টানা হলো। আবার এইটা এবং এইটা সমান্তরাল যুগল, তাহলে এটাও তো একই সরলরেখা। তার মানে এ বি সমান্তরাল সি এফ বা এফ সি। তাহলে এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল পেলাম, তার মানে চতুর্ভুজটা একটা সামান্তরিক। যেহেতু চতুর্ভুজ সামান্তরিক, তাহলে এখানে দুটো চতুর্ভুজ দেখো, এ বি ডিই এবং এ বি সি এফ, দুটো চতুর্ভুজের একই ভূমি এবং তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তার মানে দুটো সমান্তরিকের ক্ষেত্রফল সমান, যেটা আমরা আগের উপপাদ্যে মানে 23 উপপাদ্যে শিখে এসেছি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এ বি ডিই এবং এ বি সি এফ এই চতুর্ভুজ দুটোই সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এবার দেখো, এই যে চতুর্ভুজটা হয়েছে, পরে যেটা হয়েছে তার কর্ণ হচ্ছে এসি, মানে এ বি সি এফ এর কর্ণ এসি। আমরা জানি সামান্তরিকের কর্ণ সামান্তরিকের সমান দুটো ত্রিভুজে, মানে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে বিভক্ত করে। তার মানে এখান থেকে আমরা সরাসরি বলতে পারি ত্রিভুজ এ বি সি সমান হাফ অফ সামান্তরিক এ বি সি এফ। তার মানেই হলো হাফ অফ সামান্তরিক এ বি ডিই, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে প্রমাণিত। বোঝা গেছে নিশ্চয়ই। আমি আরেকবার প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করে নিয়ে তারপরে লেখাটা দেখাবো। তাহলে শুরুটা করব আমরা এইভাবে প্রদত্ত দিয়ে, যে ধরি ত্রিভুজ এ বি সি এবং সামান্তরিক এ বি ডিই এদের একই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল এ বি ইডি এর মধ্যে অবস্থিত। প্রমাণ করতে হবে ত্রিভুজ এ বি সি সমান হাফ অফ সামান্তরিক এ বি ডিই। খুবই সহজ। এবার অঙ্কন, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা টানা হলো, যা বর্ধিত ডিই কে এ বিন্দুতে ছেদ করে। অঙ্কনটা কমপ্লিট হলো। এবারে আসছি আমরা প্রমাণে। এখন এ বি সি এফ এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের এ এফ সমান্তরাল বিসি অঙ্কন অনুসারে এখানে বলা হয়েছিল এটা সমান্তরাল, এটা অঙ্কন করা হলো। এবং এ বি সমান্তরাল এফ সি, কারণ এইটা এটা একই সমান্তরাল যুগল, মানে এটাও সমান্তরাল যুগল, মানে এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল। অতএব এ বি সি এফ একটি সামান্তরিক। এখন দুটো সামান্তরিক পেলাম, একটা হচ্ছে এ বি ডিই আর একটা হচ্ছে এ বি সি এফ। এই দুটো সামান্তরিকের একই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল এ বি এফ ডি এর মধ্যে অবস্থিত। তার মানে এই সামান্তরিক দুটোর ক্ষেত্রফল সমান। আবার এ এসি হলো এ বি সি এফ সামান্তরিকের কর্ণ। যেহেতু কর্ণ, তাহলে দুটো সমান ত্রিভুজে ভাগ করে, মানে এ বি সি ত্রিভুজ আর এ এফ সি ত্রিভুজ দুটো সমান।
এখন এই যে এ বি সি ত্রিভুজ, এই এ বি সি ত্রিভুজটা এ বি সি এফ সামান্তরিকের অর্ধেক হলো, তার মানে এ বি ডি ই সামান্তরিকেরও অর্ধেক, যেহেতু সামান্তরিকের দুটো ক্ষেত্রফল সমান ছিল, তাহলে প্রমাণিত। এবার আমরা লেখাটা দেখব। তাহলে যেভাবে আমরা আলোচনা করেছিলাম সেইভাবে লিখেছি, লেখাটা খুবই সহজ, তোমরা নিজেরাই লিখতে পারবে। তাহলে প্রদত্ত যেটা ত্রিভুজ এবিসি ও সামান্তরিক এবিডি, মানে এবিডি একই ভূমি এবি, একই সমান্তরাল যুগল এবি এবং এফডি এর মধ্যে অবস্থিত। এবার প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি সমান হাফ অফ সামান্তরিক এবিডি। এবার অঙ্কন করেছিলাম যেটা, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা টানলাম, যা বর্ধিত ডিই কে এ বিন্দু ছেদ করে। আশা করি এবার বুঝতে আরো সুবিধা হচ্ছে। প্রমাণ দেখো, যেটা পরে সামান্তরিক হলো এ বি সি এফ চতুর্ভুজের, ওটা যেহেতু এখনো সামান্তরিক প্রমাণ হয়নি, তাহলে এবিসিডি সি এফ চতুর্ভুজের এ বি সমান্তরাল সি এফ প্রদত্ত, মানে সমান্তরাল যুগল বলেছিল, আর এ এফ সমান্তরাল বিসি, অঙ্কন অনুসারে আমরা সমান্তরাল টেনেছিলাম এটা। তাহলে অতএব এ বি সি এফ চতুর্ভুজটি একটি সামান্তরিক, কারণ বিপরীত বাহুগুলো সমান্তরাল হলেই সামান্তরিক হয়। এখন সামান্তরিক এবিডি, যেটা যেটা প্রথমে আঁকা হয়েছিল এবং পরে যেটা আঁকা হলো এবিসিএফ, এর একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি ও ডিএফ এর মধ্যে অবস্থিত। তাহলে তার মানে বলতে পারি এই দুটোর ক্ষেত্রফল সমান। তাহলে অতএব এবি ডিই এর ক্ষেত্রফল সমান সামান্তরিক এবিসিএফ এর ক্ষেত্রফল। আবার সামান্তরিক এবিসিএফ এর কর্ণ, যেটা বললাম এসি, যেহেতু কর্ণ এসি, তাহলে ওই ত্রিভুজটা মানে ত্রিভুজ এবিসি সমান হাফ অফ সমান্তরিক এইটা, তার মানে হাফ অফ সমান্তরিক এবিডি, যেটা আমাদের প্রমাণ করতে বলা ছিল, প্রমাণ হলো। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।